মুনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো বন্ধুরা আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আলু কাটছি, আর তখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গিয়েছিল আর ও পড়াতে বসে গেছে। তো আমাকে তো রান্না করতে হবে, তো ও আমাকে বলেছে, এতদিন ধরে বলছে, মানে কয়েকদিন হয়ে গেছে আমি পনিরটা রান্না করি নাই। আর আমার ছেলেরা মানে ভীষণ পছন্দের খাবার। আর ডাল সকালবেলা প্রায় সময় ডাল রান্না করি, কিন্তু আজকে ভাবছি ও যখন বলছে বারবার করে যে পনির খাবে, তো আমি পনিরটাই রান্না করি। আর সাথে উচ্ছে ভাজা। আমার তো ভীষণ ভালো লাগে উচ্ছে ভাজাটা, কারণ গরম গরম ভাতের সাথে উচ্ছে ভাজা সকালবেলা সেই দারুণ লাগে। জানি না কার কীরকম লাগে, অনেকে বলে অনেক তেতো, কিন্তু আমি যেরকম সিস্টেমে বানাই আপনারা দেখবেন একদম তেতো লাগে না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমি পনিরের ডিবাগুলো খুলছি। হ্যাঁ, পনির বড় ডিবি আনলে না নষ্ট হয়ে যায়, ফ্রিজে কখনো কারেন্ট না থাকলে আবার নষ্ট হয়ে যায়। আর সবসময় তো পনির খায় না ওরা, তার জন্য আমি ছোটো ডিবিগুলোই আনাই, কারণ ছোটো ডিবিটা রান্না করলাম শেষ, বাস হয়ে গেল। যখন আমাদের অন্য কিছু খাবার থাকে ওরা পছন্দের না হয়, তখন আমি ছোটো একটা ডিবি পনিরের রান্না করলেই ওদের হয়ে যায়। তার জন্য আমি ছোটো ডিবিটাই বাজার থেকে আনার জন্য ওকে বলি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি আলুগুলা একটু ফ্রাই না করলে, মানে পনির তরকারির আলুটা না ফ্রাই না করলে ভালো লাগে না। অল্প হলুদ আর অল্প নুন দিয়ে আমি ওইটাকে ফ্রাই করে নিচ্ছি। এবার আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপরে এই পনিরগুলো যে দেখিয়েছিলাম, পনিরগুলোকে একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে এই মেখে তারপরে আবার ফ্রাই করে নিয়েছি পনিরগুলোকেও। তারপরে তো বুঝতেই পাচ্ছেন তরকারি রান্নার পালা এখন। তো তারপরে শুকনো লঙ্কা দুটো দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর ওইটা পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ভাজা আলুগুলো ঢেলে দিয়েছি। আর মশলাগুলো না আমি একসাথে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, নুনও দিয়ে দিয়েছি। তারপরে তো দেখতেই পাচ্ছ তোমরা যে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে অল্প কষিয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই অল্প বেশিক্ষণ কষাতে লাগে না, কারণ আগে তো আলুগুলোকে ফ্রাই করে রেখেছি। তো এবার দেখতেই পাচ্ছ আমি ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যতটুকু মানে ঝোল পছন্দ করে, যে যতটুকু নুন দেয় তরকারিতে, সেই পরিমাণেই ঝোলটা দিতে হয়। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি অল্প মানে ঝোল দিয়েছি, কারণ ওদেরকে তো ভাত মেখে খাইয়ে দিতে হবে, তার জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকুই দিয়েছি। তারপরে অল্প ঘি দিয়ে, আর গরম মশলাটা দেই নাই, সকাল সকাল গরম মশলা দেই না, অল্প ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে আমি উচ্ছে আর আলুটাকে কি করছি, সেটা হচ্ছে আমি উচ্ছে আর আলুটাকে ধুয়ে অল্প নুন দিয়ে মেখে রেখেছিলাম, তার জন্য এরকম জলটা ঝরিয়ে তারপরে অল্প হলুদ অল্প নুন দিয়ে আমি উচ্ছে ভাজা করে নিচ্ছি। তো আমি জানি অনেকে অনেক রকম করে বানাও, কিন্তু আমার আজকের মানে রান্নাটা, সিম্পল রান্নাটা কিরকম হচ্ছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ। এদিকে দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজাটা মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, সেটা ভিডিও করতে পারি নাই। তারপরে যেটা হয়েছে, আমার হাজব্যান্ড আজকে সকালবেলা বাজারে গিয়েছিল, আর বাজারে গিয়ে মানে আমার ছেলেরা ফ্রুটস খেতে ভালোবাসে। ছোট ছেলে তেমন খেতে ভালোবাসে না, কিন্তু বড় ছেলে ফ্রুটস খেতে ভালোবাসে। তার জন্য মানে সিজনেবল ফ্রুটস যতগুলো থাকে, তো মানে ওদের পাপা বাজার থেকে সব সময় আনতে চেষ্টা করে, যতটুকু পারে নিয়ে আসে। তারপরে আমি ওই ছোট ছেলেকে নিয়ে বসে গেছি এই লিচিগুলো খুলতে। তো মানে খুব আনন্দের সহিত খুলছে, কিন্তু খাওয়ার থেকে বেশি পাচ্ছে আনন্দ, মানে ওকে আমি কাজে লাগিয়েছি, ও ভীষণ আনন্দ পাচ্ছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত ভালো করে, কত সুন্দর করে ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছে, আমাকে কতটা হেল্প করেছে। একদিকে হেল্প হচ্ছে আর আরেকদিকে হচ্ছে ও নিজে মানে ফিল করতে পারছে এটা ফ্রুট, এটা কীরকম ধুয়ে মানে ছুটিয়ে খেতে হয়। তো দেখো বন্ধুরা কেমন লাগছে তোমাদের। আর না, আমার হাজব্যান্ডের একটা স্বভাব কি, যখন কিছু আনবে মানে বেশি করে নিয়ে আসে, আর সেটা আমার ভালো লাগে না। আরও ফল এনেছে, সেগুলো আমি কেটে নিয়ে এসেছি, আগেই কেটে রেখেছিলাম। তারপরে ওই ছোটো ছেলেকে নিয়ে লিচিগুলো খুলতে লেগেছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, মানে ওদেরকে নিয়ে আমি বসে আছি। আমি যদি সাথে না বসি এখানে সেখানে ফেলে দেবে, তাছাড়া হচ্ছে খাবেই না, এক টুকরো খাবে না ছোটোটা। ও
আমার বড় ছেলে তো মোটামুটি খায়, আর ছোট ছেলেটা না কলা ছাড়া আর কিছু মানে কোনো ফল খেতেই চায় না। আর আজকে আমি ওকে আরেকটা কথা বলেছি যে আমি ভিডিও করব পাপা, তোমাকে খেতে হবে, তো তোমাকে ভিডিওটা দেখাবো আমি। তার জন্য একটু মানে ও এক্সাইটেড ছিল, হ্যাঁ মা আমাকে আমাকে নিয়ে ভিডিও করবে, আমি ফলগুলো খুলে দেবো মাকে, তাছাড়া হচ্ছে খাবো, সেটার জন্য একটু মানে ইন্টারেস্টেড ছিল। তোমরা দেখে বুঝতে পারছো মানে ওকে মিডিলে আমি চেপে বসিয়েছি, কারণ হচ্ছে এদিকে সেদিকে যেন না যায়, এক টুকরো খেলেই তো ভালো, তাই না? আর সিজনেবল ফল খাওয়া তো মানে অত্যন্ত জরুরি। তো বন্ধুরা তোমরাও চেষ্টা করবে তোমাদের বাচ্চাদের মানে বাচ্চাকে নিয়ে এরকম বসে ফল খাওয়ার চেষ্টা করবে প্রতিদিন একটা টাইমে। ছোট ছেলের আর ভালো লাগছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের ব্লগটি আমার কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।